আমাদের লিচু চুরি হয়ে গেছে। ভালোই হয়েছে, সত্যি ভালো হয়েছে। ও না অ্যাকচুয়ালি আসতে চাইছিল না, যেই না তাই না, পেঁপের ঝোল শুনে। পেঁপে খাই না তো, তার জন্য ভাবছিলাম আসবো না। হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে সানডে। আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আজকে তোমাদেরকে বিশ্ব চা দিবসের শুভেচ্ছা জানাই, যারা যারা আমার মতো চা প্রেমী আছো। অ্যান্ড থ্যাংক ইউ পিয়ালি মিশ্রা দি। তো আমাকে সকাল সকাল ইয়েতে পাঠিয়েছে, ডিএম করেছে যে আজকে চা দিবস। তো আমার খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, আমি চা প্রেমী, আমি নো ডাউট আমি চা প্রেমী। তো আজকে সকাল সকাল চায়ের শটটা নিতে পারিনি, কারণ সেই সময় দিদি কাজ করছিল, একটা কেওয়ার সিচুয়েশন ছিল, আর নিতে পারিনি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো আজকে আরেকটা গুড নিউজ হচ্ছে, সকাল সকাল এসে আমার যে ট্রাইপডের হোল্ডারটা ভেঙে গেছিলো, সেটা আমি অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেছে। হাউএভার আমি এটা ইউজ করছি না এখন, আমি হাত দিয়েই করছি। তো যখন আনপ্যাকিং করবো তোমাদের সামনে আনপ্যাক করে তারপর করব। তো আপাতত এটা দিয়ে চালিয়ে নিচ্ছি স্নান টান করে, কারণ প্রচন্ড ঘেমে গেছি। কিন্তু আমি স্নান টান করে তোমাদের সাথে ওটা শেয়ার করবো কি কি। ওটার সাথে আর দুটো জিনিস অর্ডার করেছিলাম, শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখা যাক পেঁপে আলুর ঝোল কেমন করে করছি। এখানে আলু ভেজে রেখেছি, পেঁপেটাকেও ভেজে রেখেছি, ডুমডুমু করে কেটে ভেজে রেখেছি। টমেটো এখানে আছে, কাঁচা লঙ্কা আছে। আর এখানে যেটা ফুটছে সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে দিয়েছি। আর চিকেনটাকে আজকে আমি ভেজে নেব না, চিকেনটাকে ম্যারিনেট করা আছে, চিকেনটাকে এমনি ঝোল করবো, কারণ ঝোলটা যাতে পাতলা হয় আর খেতে ভালো হয়। আর এই ঝোলটাতে কিন্তু যতটা পারবে ততটা। আমার ফোনের একটা বড় সড়ো সমস্যা হচ্ছে, স্টোরেজটা প্রচন্ড পরিমাণে ফুল হয়ে যায় তাড়াতাড়ি করে। আর কিছু কিছু ডেটা না রাখলে না হয়, কারণ মাঝে আমি পরে ওটাকে রিল বানাই, শর্টসে আপলোড করি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা তোমাদের আবার বলছি। তো এখানে যেটা দিলাম, চিনি দিলাম, নুন দিলাম, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, একদমই অল্প দেবো, যাতে রঙটা যাতে না আসে। রঙটা আমার এরকমই দরকার, রঙটা আমার লাল দরকার নেই, বুঝেছো তো। আর একটু হলুদ দেবো, একটু হলুদ না দিলে রঙটা একটু ভালো হবে না। দেখো এবার রঙটা দেখেছো, একদম একটু সবজে সবজে টাইপের, একটু হলদে হলদে কালার, এরকমই রঙটা দরকার। আমি কিন্তু আর কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু মেশাবো না এটাতে। আচ্ছা, যেটা বলার ছিল সেটা হচ্ছে, এই যে প্রিপারেশন দেখছো, এগুলো কিন্তু আমি আজকে করিনি, এগুলো রাজ করে রেখেছিল। আমি জাস্ট পেঁপেটা কেটে ভেজেছি, আর মশলাটাও পেস্ট করে রেখেছিলো, আমি জাস্ট এটা এখন করে নিচ্ছি। আর এদিকে হয়েছে আমাদের ভাত চলে গেছে। এবার দেখো রঙটা কেমন এসছে, এই যে রঙটা ঠিক এরকম হবে, একটুখানি সবজে সবজে কালারে, একটু হলদে হলদে কালারের হবে। কারা কারা পেঁপে দিয়ে চিকেনের ঝোল খাও সেটা আমাকে জানিও, আর কেমন ভাবে খাও সেটাও আমাকে একবার লিখে জানিও। আর তোমরা পেঁপে দিয়ে আর কি কি খাও একটু জানিও তো। পেঁপে দিয়ে শুনেছি মাটনের ঝোল হয়, বাট মাটনটা এত কম আসে না, ওটা নিয়ে আর এক্সপেরিমেন্ট করতে চাই না বেসিক্যালি, ওই হচ্ছে ব্যাপার। বুঝতেই পারছো। এটাতে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, এই যে পেঁপেও দিয়ে দিয়েছি। এগুলো সব একসঙ্গে এখন কষবে, কষে কষে দেখবে একটা সুন্দর কালার চলে আসবে। তারপরে নুন, একটু গোলমরিচ গুঁড়ো একটু দেবো, দিয়ে নামাবো। তো চলো ওটাকে কষিয়ে নেওয়া যাক। হচ্ছে ওয়েদারের কিছুটা অবস্থা, কিছুটা মেঘ আছে, কিছুটা রৌদ্র আছে, এই অবস্থা কিছুটা। আর এখান থেকে আমি তোমাদের দেখাই, এই হচ্ছে আমাদের পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন কষা। এই তো গাইস, এই দেখো এখানে অলরেডি পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলের মাংস কষানো হয়ে গেছে। আমি এখন একটু জলটা গরমে বসিয়েছি, জলটা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের মাংস রেডি। কালারটা দেখো একবার, এটা কিন্তু একেবারেই লাল নয়, দেখো। তো গাইস, এখানে অলরেডি আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু টানবে, আর একটু ঝোল তো বেশি রাখবই, মানে একটু টালটালেই হবে। আর ইচ্ছা করে এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এর যে হিরো ইনগ্রিডিয়েন্ট সেটা তোমাদের আমি দেখাই। এটা হচ্ছে হিরো ইনগ্রিডিয়েন্ট, ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো। তো
তো এখানে এই গোলমরিচের গুঁড়োটা আর একটু নুন দিয়ে আর একটু জ্বালাবো। এটা দেখেছো পুরো গরমের জন্য একদম পারফেক্ট হয়েছে। আর এই চিকেনটা দিয়ে যদি তোমরা কেউ পাউরুটি সেকে খেতে পারো না, মানে একটু পাউরুটিটাকে বাটার দিয়ে একটুখানি সেকে যদি এটা খেতে পারো, পুরো স্টু লাগে, দারুণ লাগে। যেটা বলতে চাইছিলাম, তো এখানে এই পেঁপে দিয়ে চিকেনের একটা মাত্রই বৈশিষ্ট্য হচ্ছে, যেটা চায় লাস্টের দিকে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো ফ্রেশলি, মানে আর কি এটা যদি তোমরা ক্রাশ করে নাও সেটা সবচেয়ে বেস্ট হয়। ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো আর নামানোর আগে একটুখানি বাটার দিয়ে নামাবে, টেস্টটা পুরো দারুণ লাগবে। তুমি ভাত দিয়ে খাও, পরে যদি তুমি মনে করো পাউরুটি, কোয়ার্টার পাউরুটি যেরকম হয় না, সেকে খেতে পারো ওটা দিয়ে, মানে দারুণ লাগে। তুমি যা ইচ্ছা দিয়ে খাও। আর গরমের সময় তো এটা মানে একদম মানে মুখে লেগে থাকবে, খেয়ে দেখবে একটু পাতলা পাতলা হবে। আর লঙ্কার গুঁড়োটা ডেফিনেটলি বেশি দেবে না। এই হচ্ছে কয়েকটা জিনিসের ট্রিক আছে, আর এছাড়া কিচ্ছু নেই। খুব সিম্পল অ্যান্ড ইজি, এই গরমের জন্য খুবই ভালো। তোমরা বানিয়ে খেও আর আমাকে কমেন্টস করে জানিও। আমাদের লাস্ট বারের মতো একবার এটার রূপ দেখিয়ে দিই কেমন হলো। আমি বাটার দিয়ে দিয়েছি অল্প করে, তো দেখো কেমন হলো। তারপর আমি এটাকে বসিয়ে ওটা ফুটুক, আমি ততক্ষণে স্নান করে আসবো, আর ঠাকুরকে একটু খেতে দিয়ে দেবো। তো দেখিয়ে দিচ্ছি, চলো। বাটারটা অল্পই দিয়েছি মোটামুটি, কিন্তু একটু ফ্লেভার না হলেও হয় না, দিয়েছি। আর ফ্লেভারটা এখানে গোলমরিচ আর বাটারেরই থাকবে, আর খুব জোরে কাঁচা লঙ্কা। কেমন তোমরা খেয়ে কিন্তু মানে বানিয়ে খেয়ে বলো আমাকে। জানিও কিন্তু কেমন লাগলো দেখতে। ঠিক আছে, চলো এটাকে আমি সিমে বসাবো, সিমেই দেবো, দিয়ে ওটা ফুটতে থাকবে। আমি স্নান পুজো দিয়ে চলে আসবো, তারপরে এসে বন্ধ করে দেবো। অলমোস্ট হয়েই গেছে, তো একটু সিমে থাক কিছুক্ষণ। চলো। সো গাইজ, সেই স্নান টান করে এলাম, এখন লাঞ্চটা করা যাক। আর লেবু টেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু ছিল বাড়িতে। হাই এভরিওয়ান, প্রচুর পরিমাণে গরম রয়েছে, এর জন্য স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, কালকে পরশু দুদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, ভিডিওতে আসতে পারিনি। আর এই অবস্থায় চলে এসেছি, অবভিয়াসলি এই সময় খাবার টাইম অ্যান্ড অল রয়েছে, তো সঙ্গে থাকো। দুদিন, কালকে প্রায় পরশু দিনের মধ্যে শুনছি নাকি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে, সেই ওয়েদার দেখাও যাচ্ছে। এখনই অলরেডি অন্ধকার হয়ে এসছে, 5টা বাজে এই সময় রোদ্দুর থাকে। লেটস হ্যাভ সাম ফুড। এর ঝোলটা পুরো, চিকেনের ঝোলটা পুরো এরকম হয়েছে দেখো। আর এই হচ্ছে চিকেন, চিকেন তো সেদ্ধ হয়ে গেছে আরামসে। পেঁপেও দেখাচ্ছে, এই যে এখানে একটু দিয়ে দিই, তুলেছি যখন। একটা আলু, ঠিক এখান থেকে। বাইরে শুরু হয়েছে টিপিস টাপিস বৃষ্টি, টিপটাপ তো পড়ছে, জানি না কতটা বেশি পড়বে কম পড়বে ভগবান জানে। যাক, একটু বৃষ্টি হলেই ভালো, আর পারা যাচ্ছে না গরমে। আর এখানে ইনি এনজয় করতে হচ্ছে আজকে চিকেনের ঝোল। কেমন লাগছে? ঝোলটা বেশি ভালো লাগছে, চিকেনের থেকেও ঝোলটা বেশি ভালো লাগছে, তাই না? সো গাইজ, পোস্ট লাঞ্চ তোমাদের সাথে দেখা করছি। পোস্ট লাঞ্চ এই যে পার্সেলটাকে সকালবেলা দিয়ে গেছে, সকালে দিয়ে গেছে, সেটা আনবক্সিং করছি। তো তোমরা তো জানোই মোটামুটি যে এটার ভেতরে কি আছে, তোমাদের এতদিন ধরে আমি বলেছি। অলমোস্ট আমি খুব খুশি হয়ে গেছিলাম সাত সকালে যখন ফোন করেছে না ডেলিভারি পার্সন, যে ম্যাডাম ইয়েটা চলে এসছে। খুব খুশি হয়ে গেছি, কারণ সত্যি এই কটা দিন খুব কষ্ট করে ভিডিও করেছি। আচ্ছা, আমি আরো 2-3টে জিনিস অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে এটা একটা গ্যাস লাইটার। এটা কি হলো? এটা কোথায় লাগায়? এত গরম না, এসিটা এখন জাস্ট চালালাম, মানে ইয়ে হয়ে যাচ্ছে। এটা কোথায় লাগায়? এটা কোথায় লাগায়? এটা কি? তোমরা কিছু জানলে একটু কমেন্ট করে জানিও তো। এটা কি দিয়েছে, কেন, কোথায় লাগায়? একটু ক্লোজে আসো, দেখবে কি করে। এই যে এটা কি দিয়েছে বুঝতে পারছি না। এটার সাথে এটা দিয়েছে, আর এটা তো ধরো এইভাবে ইউজ করে ব্যাপারটা, কিন্তু
এটা কোথায় লাগে ঠিক জানি না, যাই হোক ছাড়ো। আচ্ছা এটার ভেতরে দেখি কিছু আছে নাকি ইনস্ট্রাকশন। এটা বেশি দাম নেয়নি, এটা 99 রুপিস নিয়েছে। আর আমার ফেস ওয়াশ শেষের পথে, তাই ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। আমি অ্যাকচুয়ালি কি বলতো এই ফেস ওয়াশটা ইউজ করি খুব, প্লামের গ্রিন টি ফেস ওয়াশ। বেসিক্যালি এই ফেস ওয়াশটা না খুবই ভালো, খুবই ভালো। তো এইটা অ্যাকচুয়ালি যখনই আমি অফারে পাই 2 বা 3 এরকম অর্ডার করে রাখি। মোটামুটি এটার দাম সাম হোয়াট অ্যারাউন্ড তোমাদের বলছি, দাঁড়াও, 249 টাকা প্রিন্টে থাকে, ঠিক আছে। তো মোটামুটি অফার প্রায়ই চলতে থাকে, কিন্তু অনেক সময় আবার অফারও দেয়ও না। তো মোটামুটি ওই 200 টাকার মধ্যে যখনই অফারে পেয়ে যায় দুটো তুলে রাখি আর কি, কারণ ওটা লাগেই, এভরিডের ব্যাপার। আর এইটা হচ্ছে আসল ব্যাপারটা, যেটার জন্য ওয়েট করে আমি এতদিন বসেছিলাম। ক্লোজে আসো একটু, মানে এই যে এই হোল্ডারটা এরকম করে দেখাচ্ছে, কোথায় গেল, এটা দাও, ট্রাইপডটা দাও। এই হচ্ছে আমার ট্রাইপডটা, এই হচ্ছে ট্রাইপডটা আমার। আর ট্রাইপডের মধ্যে এটা এইভাবে লাগিয়ে দিয়ে দিই। এটা ক্লোজে দেখাও, এই যে এটা এইভাবে লাগিয়ে দিই। তো এই হয়ে গেল আমার সেটআপ। এবার এটাকে যখনই আমি, দাঁড়াও, এটাকে যখনই আমি এরকম করে ধরি, ধরো, তো এটা ধরো এটা আর একটু বাড়াতে হবে, তাহলে এই জিনিসটা দিয়ে এই যে এটাকে একটু বাড়িয়ে নিই, লেগটাকে, এই যে লেগটাকে বাড়িয়ে নিই, বাড়িয়ে নিলেই এরকম হয়ে যায়। এই যে এই ব্যাপারটা এরকম হয়ে যায়। আমার কাছে আরেকটাও আছে, আরেকটা দাও তো একটু। এই যে এটাও আছে, এটাও ব্যাপারটা এরকম হয়। এটা একটু বেশি লম্বা, তো সুবিধা হয়, মুখটা আর কি মানে ফেস আর কি বেশি কাছে যায় না, ক্লোজে থাকে না, মানে এরকম করতে পারি যখন যেরকম ইচ্ছা। আর এটাও কি বলতো, এটা সুবিধা হয় যখন এই চায়ের শট বা কোনো কিছু রান্না কোচিং শটগুলো নিই, তখন এটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে এটা দিয়ে নিই। আর এটা একটু এই যখন আর কি একটু মানে দূরের শট বা ওয়াইড শট নিতে হয় তখন এটা দিয়ে নিই। তো যাই হোক, মোটামুটি একটু টেকনিক্যাল ক্লাস নিয়ে নিলাম তোমাদের, আমি কিছু মনে করো না। যাই হোক, এই হচ্ছে আমার আপাতত প্রবলেমটা সলভ হয়েছে, এটা নিয়ে আমি খুব খুশি, কারণ সত্যি খুব প্রবলেম হচ্ছিল ভিডিও করতে। কালকেও দেখলে খুব একটা ভিডিও করতে পারেনি একা হাতে, একে তো ভোটের প্রচার, দুয়ে হচ্ছে এই। যাই হোক চলো, আজকে থেকে মোটামুটি ভালোই ভিডিও পাবে আশা করছি। তো সঙ্গে থাকো, পাশে থাকো, নিশ্চয়ই ভালো ভালো জিনিস, ভালো ভালো কন্টেন্ট আনছি তোমাদের জন্য। বসে আছি, এই যে কালকে যেটা তোমাদের দেখালাম, এখন লিচুর সৎকার হবে। এই যে লিচু, শোনো, আমি কালকে থেকে এই মনে হচ্ছে কয়েকটা লিচু হাপিস হয়ে গেছে। এটা তো পচে যাচ্ছে, এই কয়েকটা লিচু মনে হচ্ছে হাপিস হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এই যে কয়েকটা মনে হচ্ছে আমার ডালপালা বেশি লাগছে। লিচু কি হাপিস হয়ে গেছে কটা রাতের বেলা? না গাইস, আমাদের লিচু চুরি হয়ে গেছে। গাইস, আমাদের লিচু চুরি হয়ে গেছে। নিজে আমি এখনো খাইনি, মুখেই দেইনি। তাহলে বললে কি হয়ে গেছে? এই কটা লিচু তো ছিল না, ওই করে ছিলাম, ধরিনি। বিশ্বাস নেই লোকজনকে, কিন্তু গাইস আমাদের বাড়িতে লোকজনকে বিশ্বাস নেই। এরকম করে রাতের বেলা অনেক কিছু রেখে ঘুমাই, ভাবি কি বলতো কালকে আমি উঠে আয়েশ করে খাবো, তারপরে দেখা যায় পরের দিন ওটার নামও নিশানও খুঁজে পাওয়া যায় না। চলো যে কটা আছে সে কটা খাই, নালে সেটাও আর জুটবে না। এই গরমে প্রথমবার লিচু খেলাম, বাবা পাঠিয়েছে গেল আমাদের জন্য। সো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। অলমোস্ট বাজে 7:30। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর মানে হচ্ছে চা বানাবো এখন। তো চলো চা বানানো যাক। আজকে তো বিশ্ব চা দিবস, তো বানানো যাক আজকে চা। তবে আজকে আমি এখন দুধ চা খাবো না, এখন লিকার চাই খাবো, তো সেটাই বানাই। চলো।
একজন দেখেছে পেঁপের ঝোল বানিয়েছি, তার জন্য ভয়ে আর আসতে চাইছিল না চিকেন খেতে। তো এখন ফাইনালি আমি কনভিন্স করিয়েছি, দেখ খেয়ে দেখ, যদি বলিস খারাপ তাহলে আমি বুঝে নেবো। এবার ব্যবস্থাটা আমি দেখাচ্ছি যে রিয়াকশনটা কি হয়। বল কোয়েল, তুই তো মোটামুটি খেলি, সত্যি বলবি, সত্যি রিভিউটা দে। ভালোই হয়েছে, সত্যি ভালো হয়েছে। ও না অ্যাকচুয়ালি আসতে চাইছিল না, যেই না তাই না, পেঁপের ঝোল শুনে। পেঁপে খাই না তো, তার জন্য ভাবছিলাম আসবো না। আমি জোর করে এনেছি, তারপর বলছে না ভালো হয়েছে। ওর মাও খেয়েছে, বললো ভালো হয়েছে, চল খা। গাইস অলমোস্ট 10:25 বাজে এখন ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ ধরে আমি শর্টস রিলস সব এডিট করছিলাম, করে আপলোড করে দিয়েছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নাও, ফেসবুকে আছে, একটা অদিতি সাহাতে আছে, একটা রাজনীতি ব্লগসেও আছে, ইভেন আমার ইউটিউব চ্যানেলেও করা রয়েছে আপলোড, তো তোমরা দেখে নিতে পারো। ইভেন ইনস্টাগ্রামেও রয়েছে, ইনস্টাগ্রামে রাজনীতি নামে রয়েছে, প্লিজ যারা ফলো করোনি তারা একবার ফলো করে দিও। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ভেবেছিলাম যখন কোয়েল খাচ্ছিল তখনই একবার খেয়ে নিই, তারপর ভাবলাম ঠিক আছে ও খাচ্ছে খাক, আমি যতক্ষণ এই কাজটা সেরে নিই তারপরে খেয়ে নেব। তো ভেবেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যেই খেয়ে নেব, কিন্তু লেট হয়ে গেল এগেন। তো এখন যাই খেয়ে নিই, কারণ এগেন রাজ আজকে লেট করছে, এখনও আসেনি। তো বেসিক্যালি আমি বলেছিলাম ডিনারটা আমি খুব একটা লেটে করতে পছন্দ করি না, তো আস্তে 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 ব্যাপারটাকে আবার সিঙ্ক করছি আর কি, রাস্তায় আর কি আনছি আবার। তো মোটামুটি যাতে 8টা সাড়ে 8টার মধ্যে ডিনারটাকে কমপ্লিট করে নিতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি এখনো। তো ঠিক আছে, আজকে আর হলো না, আজকে 10:30 মোটামুটি বাজতে চলেছে। তো চেষ্টা করছি কালকে থেকে ডিনারটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার। তো চলো ডিনার করে নেওয়া যাক। এখানে দিদি রুটি করে দিয়ে গেছে, তো এই হচ্ছে এখানে আমার ডিনার রেডি। তো চলো ডিনারটাকে কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। তো হে গাইজ, ডিনার জাস্ট কমপ্লিট করলাম, রাত্রি 11:15 বাজে। রাজ মেসেজ করেছিল যে টাইম লাগবে একটু আসতে। তো কি আর বলবো, আজকে ভেবেছিলাম অ্যাকচুয়ালি বিকেলবেলার দিকে বিকেল না, সন্ধ্যের পরে একটু বেরোবো, রাতের দিকে দিদি রুটি ফুটি করে দিয়ে যাবে, তারপর মানে বাইরে খাওয়ার কিছু প্ল্যান ছিল না এনিহাও, বাট একটু বেরোনোরও প্ল্যান ছিল। তো রাস্তা আমার বেরিয়ে গেল যখন, আর বেরোনো হলো না। তো আমি আর ব্যাপারটাকে নিয়ে কিছু বলিও নি, কি আর বলবো। তো যাই হোক, এখন ডিনারটা সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি এডিটটা এখনও মানে বসিয়ে দিই, তাতে কি হবে আমি একটু তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়লে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমার একটু কালকে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেই কাজটাও সারতে হবে আর কি। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। অ্যান্ড ভিডিও ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যেও কেমন লাগলো, কি বৃত্তান্ত, তোমাদেরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের একটু প্লিজ রিকোয়েস্ট করেই বলবো, যে ইনস্টাগ্রামে রাজদিতি মানে অদিতি সাহা, রাজপাল 809 এই আইডিতে রয়েছে, প্লিজ এগুলোকে একটুখানি ফলো করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা ফলো করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি ফলো করেছি ইনস্টাগ্রামে, ঠিক আছে? চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।